ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এলডিসি এবং এমটিএস পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার অভিযোগ সহ 5 জন এবং পরীক্ষার্থী হয়ে পরীক্ষা দিতে এসে 2 জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এলডিসি এবং এমটিএস পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা অভিযোগ 5 জনের বিরুদ্ধে। পরীক্ষার্থী হয়ে পরীক্ষা দিতে এসে 2 জন পুলিশের হাতে গ্রেফতার। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় 5 জন এবং পরীক্ষার্থী হয়ে অপর ব্যক্তি পরীক্ষা দিতে এসে 2 জন পুলিশের হাতে গ্রেফতার। জানা গেছে রবিবার ছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এলডিসি এবং এমটিএস পরীক্ষা ছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের হল কক্ষে। পরীক্ষা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চেকিং এর দায়িত্বে ছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে যখন শিক্ষকরা পরীক্ষার্থীদের চেকিং করছিল তখন বেশ কয়েকজন পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বনের সময় হাতে ধরা পড়ে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মৃন্ময় বিশ্বাস, লিটন বিশ্বাস, মিটন মণ্ডল, হরিয়ানার রাজবীর সিং এবং রাহুল কুমারকে শিক্ষকরা দেখতে পায় তারা তাদের পায়ের জুতোর ভেতরে মোবাইল লুকিয়ে সেখান থেকে তারা ব্লুটুথের মাধ্যমে পরীক্ষায় নকল করছে। সাথে সাথেই শিক্ষকরা তাদের উত্তরপত্র নিয়ে নেয় এবং তাদেরকে এই বছরের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। এদিন পরীক্ষা হলে শিক্ষকরা চেকিং করতে গেলে আরও দেখতে পায় রেজিস্ট্রেশনের লিপিবদ্ধ থাকা 2 জন পরীক্ষার্থীর সাথে কোনোভাবেই মিল নেই পরীক্ষা দিতে আসা 2 পরীক্ষার্থীর। বিহারের পঙ্কজ কুমার এবং রাজস্থানের রামবীর মিনাকে শিক্ষকরা জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে যে সে অন্য পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছে। সাথে সাথে তাদের উত্তরপত্র ছিনিয়ে নেয় কর্তৃপক্ষ। রবিবার রাতে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা 5 জন এবং অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা 2 জনকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমতলী থানার পুলিশের হাতে তুলে দেয় এবং তাদের বিরুদ্ধে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমতলী থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করা হয়। আমতলী থানার পুলিশ রবিবার রাতেই অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সোমবার বিকেলে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করবে পুলিশ। সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার বিস্তারিত তথ্য জানান। তবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পরীক্ষার্থীদের ধারণা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে এই ধরনের ঘটনায় কোনো এক চক্রের মদত রয়েছে। তবে সবাই ধারণা করছে আমতলী থানার পুলিশের তদন্তে এই চক্রের মূল মাস্টার মাইন্ডকে জালে তুলতে পারবে। দেখুন, গতকালকে ইউনিভার্সিটিতে 2টা কম্পিটিটিভ এক্সাম ছিল, একটা ছিল এলডিসি এবং আরেকটা এমডিএস। তো পরীক্ষার সময় তাদের যে লেটার ছিল তারা চেকিংয়ের সময় মোট 7 জনকে তারা সন্দেহভাজন হিসাবে ধরেন। তাদের মধ্যে 2 জন প্রক্সি হয়ে অন্যদের পরীক্ষায় বসেছিল। বাকি 5 জন তাদের জুতার মধ্যে লুকিয়ে, মোবাইল জুতার মধ্যে লুকিয়ে ব্লুটুথ ইউজ করে তারা নকল করার চেষ্টা করছিল। তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সবাইকেই ক্যান্ডিডেচার বাতিল করে এবং তারা একটা কমপ্লেন সহ তারা আমাদের কাছে তুলে দেয়। তো সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং ইনভেস্টিগেশন তাদের এগেইনস্টে চলছে। তাদের কাছে কোর্টে প্রেরণ করা হবে। তাদেরকে কালকে রাত্রিবেলায় গ্রেপ্তার করা হয়েছে। 2 জন পরীক্ষার্থী ছিল না, তারা প্রক্সি হিসেবে ছিল পরীক্ষা অন্যদের, আর বাকিরা পরীক্ষার্থী ছিল। তারা অসৎ উপায় অবলম্বন করে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।